জয়গুরু। আজকে ওই যে অদৃষ্ট নিয়ে কথা বলছিলাম, অদৃষ্ট নিয়ে এবার আরও আলোকপাত করা হবে। ভাগ্য অদৃষ্ট যাই বলুন। তা প্রথমেই আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার এই যে সত্যানুসরণ, যা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের নিজহস্ত লেখা বই, এই কথাটা বারবার আমি বলি একটাই কারণে, যে এই বইটি কলেবরে ছোট কিন্তু তাৎপর্যে সুমহান। সম্ভবত এই একটি বই পড়লেই ধর্মের শেষ ঠিকানা জানা যায় বলে আমার ধারণা। তো যাই হোক, তা পরের অংশটি যেটি ঠাকুর লিখছেন, যে তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও, পরমপিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। আবার বলছি, এবং ঠাকুর লিখছেন যে তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও, পরমপিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। ইংরেজিতে এরকম, থ্রো আপ ইয়োর প্রাউড স্টুপিড সাটান আই, মুভ অন দ্য উইল অফ দ্য সুপ্রিম ফাদার, ফেট ক্যান ডু নাথিং। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আবার বলছেন, থ্রো আপ ইয়োর প্রাউড স্টুপিড সাটান আই, মুভ অন দ্য উইল অফ দ্য সুপ্রিম ফাদার, ফেট ক্যান ডু নাথিং। এই হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অদৃষ্ট ভাগ্য কেন দেখতে পাচ্ছি না? আমি না দেখতে পারি, কিন্তু আমার কাছে যেটা অদৃষ্ট সেটা কারো কাছে দৃষ্ট। আমার কাছে যেটা অজ্ঞাত সেটা কারো কাছে জ্ঞাত। এখন যিনি জানেন সবটা, আবার আমি আগের ভিডিওতেও বলেছি, আমি রিপিট করছি, যে তথাকথিত যারা জ্যোতিষী তারা হয়তো কিছুটা জানতে পারেন, সবাই নয়, কিন্তু সবটা জানেন কে? এবং সবটা মানে কি, বেশ কিছুটা জানতে পারেন যারা আধ্যাত্মিক পথের পথিক, দোজ হু আর দ্য পারসুয়ার্স অফ দ্য স্পিরিচুয়াল পাথওয়ে। সবাই পারে না, এবং যে যতটুকু জানে সে ততটুকু বলতে পারে। হ্যাঁ, ঠাকুর একটা জায়গায় বলছেন, যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ। টু দ্য এক্সটেন্ট এ পারসন নোজ, হি ইজ আপ টু দ্যাট এক্সটেন্ট ইজ এ নলেজড পারসন। সো এইরকম, তাহলে সবটা জানেন কে? ডেফিনেটলি পুরুষোত্তম। তো আমি কতকগুলি ঘটনা আপনাদের এই প্রসঙ্গে বলবো। দেখুন, পরম পুরুষ বা পুরুষোত্তম আমাদেরকে বিপদ সম্পর্কে সচেতন করে দেন, বুঝিয়ে দেন, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। কেন পারি না? কারণ বিশ্বাস না করা মানেই আমি আমার আমিত্বটাকে নষ্ট করতে চাইছি না। আমার আমিত্বটাকে আমি বেশি পাত্তা দিচ্ছি। আমার ব্রেন, আমার মাথার বুদ্ধিটাকে আমি তার চেয়ে বেশি পাত্তা দিচ্ছি, তার চেয়ে বেশি মূল্যবান মনে করছি। আর এইখানেই হচ্ছে অসুবিধা। যে জন্য ঠাকুর বলছেন যে তুমি প্রথমে কি করো, তোমার অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও। তা কার ইচ্ছায় চলো? পরমপিতার। পরমপিতা মানে ডেফিনেটলি পুরুষোত্তম। পুরুষোত্তমের ইচ্ছাই চলো, তাহলে অদৃষ্ট কিছুই করতে পারবে না। আমি কতগুলো উদাহরণ বা সত্য ঘটনা আপনাদের সামনে রাখছি। আপনারা এটা পেয়ে যাবেন আলোচনা প্রসঙ্গে, সম্ভবত 16 খণ্ডে বা 15 খণ্ডে। সেখানে সুশীলা মা বলে একজন ছিলেন আশ্রমেই। তো তিনি আপনার তার ছেলের নাম রুনু বিশ্বাস। হ্যাঁ, সম্ভবত তার মানে সুশীলা মার স্বামী বোধ হয় ঈশদা বিশ্বাস, আমি যদি খুব ভুল না করে থাকি, ভুল হতেও পারে। কিন্তু এটা ঠিক যে সুশীলা মা আশ্রমেই থাকতেন। তারা প্রত্যেকে, পুরো পরিবারই ঠাকুরের আশ্রিত, চরণাশ্রিত, দীক্ষিত মানুষ, এবং ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করেন। কিন্তু তাদেরও ভুল হয়, তারাও কিন্তু অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দিতে পারে না সবসময়, পরমপিতার ইচ্ছায় চলতে পারে না। তার একটি উদাহরণ এই সুশীলা মা। তার ছেলের নাম হচ্ছে আপনার রুনু, ডাকনাম রুনু, আর ভালো নাম হচ্ছে অরুণ বিশ্বাস। তো সে ইলেকট্রিক ডিপার্টমেন্টে বা কোনো একটা জায়গায় ভালো চাকরি পায়। তো একটা নিয়ম ছিল ঠাকুরের পারমিশন নেওয়ার। হ্যাঁ, এখন এই পারমিশনটা যখন নিতে যাচ্ছেন ওই মাটি ঠাকুরের কাছে, তখন
ঠাকুরকে যখন বলছেন, ঠাকুর আমার ছেলে চাকরি পেয়েছে, তাহলে ও চাকরি করতে যাবে তো? ঠাকুর বললেন যে না, দরকার নেই, ও এখানেই থাকুক, এখানেই যা হবার হবে। সুশীলা মায়ের কাছে এই কথা খুব একটা মধু বর্ষণ করল না, কারণ সুশীলা মা মনে করলেন আমার ছেলে অনেক কষ্ট করে, অনেক মানে স্ট্রাগল করে একটা চাকরি জোগাড় করতে পেরেছে। এখন ঠাকুরের কথায় সে যদি চাকরিতে যোগদান না করে, তাহলে তো তার ভবিষ্যৎ অন্ধকার। তাই ঠাকুরের এই কথা বিশ্বাস করতে পারলেন না। অর্থাৎ ঠাকুরকে একজন সিয়ার, তিনি যে সবটা জানেন, তিনি যে সবই বোঝেন, এটা বিশ্বাস করতে পারল না। অসুবিধা, আমি সুশীলা মাকে দোষ দিচ্ছি না, আমি হলে হয়তো তাই করতাম। যাই হোক, 7 দিন আবার ভয়ও পাচ্ছেন, ঠাকুর ইয়ে দেননি, তাই 7 দিন পরে আবার এসেছেন। এসে কায়দা করে ঠাকুরের কাছে অনুমতি নিতে চাইছেন। বলছেন, ঠাকুর ও একটা চাকরি পেয়েছে, আপনি অনুমতি দিন ও যাতে যায়। ঠাকুর চুপ করে রইলেন, মুখটা কালো হয়ে গেল। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে সুশীলা মা চলে গেলেন এবং সুশীলা মা ঠাকুরের কথা শুনলেন না। তার মানে কি, নিজের অহংকারী আহাম্মক আমিটাকেই ঠাকুরের ইচ্ছার, পরমপিতার ইচ্ছার উপরে স্থান দিলেন। ঠাকুর বলছেন না যে তোমার, আবার দেখুন ঠাকুর সত্যানুসরণে কী লিখছেন, তোমার অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও, পরমপিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। এক্ষেত্রে সুশীলা মা পরমপিতার ইচ্ছাকে ইগনোর করলেন, মানে উপেক্ষা করলেন, তার নিজের আহাম্মক আমিটাকে এবং স্বার্থপরতাযুক্ত আমিটাকে গুরুত্ব দিলেন। ফলে ছেলেকে পাঠালেন, ছেলে গেল, চাকরি করছে। 6 মাস পরে দুর্ভাগ্যজনকভাবে ওই তড়িতাহতেই, অর্থাৎ ইলেকট্রিক শকেই তার মানে মর্মান্তিক মৃত্যু পাওয়া গেল। তো মৃত্যুর পরে বেশ কিছুদিন পরে সুশীলা মা ঠাকুরের কাছে এসেছেন। সেটা আপনারা এই 15 খণ্ড 16 খণ্ডে প্রথম দিকেই পেয়ে যাবেন, একদম আলোচনা প্রসঙ্গে। ঠাকুরকে বলছেন, কথাগুলো শুনুন। সুশীলা মা বলছেন, লিখেছেন প্রফুল্লদা, পট করে ঘটলো কী করে? পট করে মানে হঠাৎ করে এরকম ঘটলো কী করে, মানে মারা গেল কী করে? তাই সুশীলা মা কী বলছেন, পট করে ঘটলো কী করে? ঠাকুর উত্তর দিচ্ছেন, ঘটলো মানে ঘটালি তো, আমি এত করে বললাম শুনলি না তো। সুশীলা মা বলছেন, আপনার কথা ঠিক বুঝতে পারিনি ঠাকুর। ঠিক দেখুন, আমাদের মতো বলছে। এখন কিন্তু সে আহাম্মক অহংকারী আমিটাকে মানে বুঝতে পেরেছে যে এই মানে সেটাকে ঢাকার জন্য সুশীলা মা এই ধরনের কথা বলছে না কিন্তু যে আমি আপনার কথা ভালোই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার অহংকারী আহাম্মক আমিটাকে আপনার ইচ্ছার উপরে স্থান দিয়েছিলাম, তাই অদৃষ্ট তার কাজ করেছে। কিন্তু মা তো সেটা বলতে পারছেন না, বা বলতে পারছেন, এভাবে বলছেন, আপনার কথা ঠিক বুঝতে পারিনি তখন ঠাকুর বলছেন, এর চেয়ে স্পষ্ট করে আর কি করে বলে? আর বললেও তোমরা শুনতে না, তোমরা দোপাতে চলো, আমার কথাও শুনতে চাও, আবার শুনলে অসুবিধা হবে, বিরক্তি প্রকাশ করো। আমার কোনো দিক দিয়েই শান্তি নেই, সব দিক দিয়েই আমার লোকসান। এই হচ্ছে মানে ঠাকুরের কথা। আসলে কি, ঠাকুর তো পরিষ্কার সতর্ক করেছিলেন, পরিষ্কার বলেছেন না যাওয়ার দরকার নেই। কিন্তু সুশীলা মা তখন ভেবেছিলেন যে এই চাকরিটা যদি ফসকে যায় তাহলে আর চাকরি হবে না, কিন্তু বিনিময়ে কী হলো, জীবন চলে গেল। তো সবটা জিনিস জানেন, তাকে মুশকিল, কিন্তু কী করবেন, হয়েছে তো। আবার একটা ঘটনা আপনাদের বলি। আপনারা জানেন যে কালী ষষ্ঠী মা বলেছিলেন ঠাকুরের আশ্রমে, অত্যন্ত মানে ঠাকুরের একজন ভক্ত মানুষ, তার এক বৌমার অসুস্থ, সাধারণ অসুখ, এমন কিছু বিরাট অসুখ তা নয়, সাধারণ অসুখ। তো তখন ডাক্তার দেখানো হচ্ছে, ভালো হচ্ছে না কোনো কারণে। তারপর এসেছেন কালী ষষ্ঠী মা ঠাকুরের কাছে, যা হয় আর কি, ঠাকুরকে তো সবসময় অ্যাভেলেবল, হি ওয়াজ অ্যান ওপেন বুক। তাই এসেছেন, এসে বলছেন, ঠাকুর আমার বৌমার এরকম হয়েছে। ঠাকুর শুনে বললেন, তুই সুরেশের মানে যার ওর মানে ছেলে আর কি, আবার একটা বিয়ে দে। এটা আশ্চর্য কথা, কারণ এটা কি বলছেন ঠাকুর, যে আমার বৌমার অসুখ ভালো করার জন্য আমার ছেলেকে আবার বিয়ে দিতে হবে, তার বর্তমান স্ত্রী বেঁচে থাকতে? এটা কি কথা? অন্তত মনে মনে ভাবছেন
সুশীলা কালী ষষ্ঠী মা। তাই কালী ষষ্ঠী মা ঠাকুরের এই কথাকে মেনে নিতে পারলেন না। আমিও পারতাম না, আমি সে কথা বলছি না, কিন্তু বলছি পারলেন না তো, এবং অনেকেই পারত না। কারণ এখানেও দেখুন কোথাও ওই অহংকারী আমিটাকেই গুরুত্ব দিচ্ছি, পরমপিতার ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না। ফলে যা অদৃষ্ট, আমার কাছে যা দৃষ্ট নয় তার ফল তো সে ফলবেই। যার কাছে সবটা দৃষ্ট, যার কাছে সবটাই জ্ঞানের পাল্লার মধ্যে, তিনি আমাদের সতর্ক করে দিচ্ছেন, উপায় দিচ্ছেন, কিন্তু কি করবেন? মানে আমি যদি গ্রহণ না করি, আমি যদি আমার বুদ্ধি দিয়ে সব কিছু বিবেচনা করি, ঠাকুরের কথাকে আমি যদি বিবেচনা করতে যাই, তর্ক করতে যাই, যুক্তি দিয়ে বিচার করতে যাই, তাহলেই মুশকিল। তার মানেই ওই অহংকারী আমিটাকে দেখতে দাও। রামকৃষ্ণদেব তাই বলছেন অহংকারী আমি সম্পর্কে যে এ হচ্ছে অসত্য গাছের ফেগরি, যতবার কেটে সরিয়ে দাও আবার উঠে যাই। ভারী মুশকিল ব্যাপার। ভার্চুয়ালি এইটা যদি উঠে দিতে পারতাম না, এই অহংকারী আমিটাকে, তাহলে যে আমরা কত দূরে উঠে যেতে পারতাম ভাবা যায় না। তো মানে কিছুটা কি বলবো, খুব বড় আধ্যাত্মিক লেভেলে উঠে যাওয়া যায় এই অহংকারী আমিটাকে যদি সরিয়ে দেওয়া যায়। বাট ইটস ভেরি ডিফিকাল্ট। রামকৃষ্ণদেব সাথে সাথে বলেননি এটাকে করা, তো স্বাভাবিকভাবে পারছেন না। তাই তিনি আমরা লক্ষ্য করে দেখছি যে এই কালী ষষ্ঠী মা সেটা শোনেননি। তিনি কলকাতার ডাক্তার এনে চিকিৎসা করালেন, কিন্তু বাঁচল না, মারা গেল। মারা যাওয়ার বেশ কিছুদিন পরে কালী ষষ্ঠী মা ঠাকুরের কাছে এসে কাঁদছেন, আর তার কান্না দেখে ঠাকুর বলছেন, এখন কাঁদছে, দুঃখ হয়। এটা আপনারা দেখে নেবেন 16 খণ্ডে, একদম প্রথম পাতাতেই, ফার্স্ট প্যারাতেই বলছেন, এখন দুঃখ হয়, কাঁদছে, কিন্তু কি করব, উপায় বলে দিলেও যদি না শোনে আমি অসহায়। তখন বললাম সুরেশের আবার বিয়ে দিলে হয়তো তার জন্য এই বৌমা হয়তো ভালো হয়ে যেতে পারত, কিন্তু কি করব, শুনবে না, আমি কি করব, সব দিক দিয়ে আমার কষ্ট। এখন প্রশ্ন আপনারা করতেই পারেন, এ কি বিজ্ঞান যে তার স্ত্রীর বর্তমান থাকতে আবার বিয়ে দিলে এই স্ত্রীটির রোগ ভালো হতো? এই বিচিত্র বিজ্ঞানের ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু জগতে এমন কিছু ঘটে যা আমরা জানি না, এটাও তো সত্য। ধরুন, এটা আমার ব্যক্তিগত কথা, সম্পূর্ণ ভুল হতে পারে। ধরুন এমন তো হতে পারত যে হঠাৎ করে যদি ওর বিয়ে হতো, তাহলে নতুন বউকে দেখে, যেটাকে বলে সতীন, এই সতীনকে দেখে তার মনের মধ্যে এমন একটা জেদ এসে যেত, তার ফলে তার ইমিউনিটি সিস্টেমের ভোল্টাই চেঞ্জ হয়ে যেতে পারত, এবং এই ইমিউনিটি সিস্টেমের দরুন রোগটা ভালো হয়ে যেতে পারত। হু নোজ, আমরা জানি না, কিন্তু এই বিজ্ঞান আমাদের কাছে জানা নেই। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটা এক ধরনের যেটাকে বলে হাইপোথিসিস, উইচ মে বি বেসড অন নাথিং। আমার বক্তব্য হচ্ছে, আমি জানি না বলেই জগতে সব কিছু ভুল, ব্যাখ্যা করা যাবে না, এই ধারণাটাও কিন্তু পাশাপাশি ভুল। তো যাই হোক, শোনেননি কালী ষষ্ঠী মা, যা হয় আর কি। এখন সমস্যা হচ্ছে, শুধু কালী ষষ্ঠী মার কথাই কেন বলবো, স্বয়ং ঠাকুরের নিজের সহধর্মিণী পূজনীয় বড় মা, যে সাধনাদি ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা, আমার নিজের ধারণা ঠাকুরের জীবন দর্শনকে এত সুন্দরভাবে তিনি বুঝেছিলেন, এবং কি চমৎকার প্রবন্ধ লিখতেন এই সাধনাদি, ভাবা যায় না। কিন্তু এই সাধনাদি সম্পর্কে আমার শ্রদ্ধার শেষ নেই, এবং সাধনাদি এত জানতেন ভাবা যায় না, এবং সত্যি সত্যি ঠাকুরকে তিনি ঠাকুরের জীবন দর্শনকে তিনি অনেকখানি আয়ত্ত করতে পেরেছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট মাতৃ সম্মেলন যে হয় আমাদের সৎসঙ্গে, তা কিন্তু সাধনাদিরই প্রবর্তন। অবশ্যই ঠাকুরের অনুমতি সাপেক্ষে এটা সাধনাদির প্রবর্তন। তো যাই হোক, এই সাধনাদিকে বিয়ে দিতে না বলেছিলেন ঠাকুর, কিন্তু পূজনীয় বড় মা সমাজের চাপেই হোক বা যে কোনো যা হয়, কি করে বুঝবেন যে সাধনাদির এরকম হতে পারে? কারণটা তো তিনি বলে দেবেন না, তার তো তিনি জ্যোতিষ হয়ে যাবেন। তাই ঠাকুর কারণ বলেন না, কারণ তিনি আমাদের কাছে ভয় দেখিয়ে আমাদের ভক্তি আদায় করতে চান না। সেটা কারা চাই? সেসব নিম্ন শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য, সেসব নিম্ন আধ্যাত্মিক আধারের বৈশিষ্ট্য। ঊর্ধ্বতম আধ্যাত্মিক যিনি আধার, তিনি এটা করেন না। তবে পরম করুণাবশত আমাদের সাবধান করে দেন, আমাদের ইঙ্গিত দেন, আমাদের আলো দেখান। তা আমরা যদি সেটাকে গ্রহণ না করি, আমরা যদি তাকে উপেক্ষা করি,
ফল ভুক্ত হয়। সাধনাদিকে বলেছিলেন বিয়ে না দিতে, কিন্তু দিলেন পূজনীয় বড় মা। বিয়ে দেওয়ার পরেও ঠাকুর বলেছিলেন এর জন্য সন্তান না হয়, কিন্তু সন্তান হলো। তারপর প্রথম সন্তান হওয়ার পরেও ঠাকুর বলেছিলেন এই জন্য আর শ্বশুরবাড়ি না যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। যা হয়, দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে তিনি দুঃখজনকভাবে মর্মান্তিক মৃত্যু হয়। অসুখ বিসুখেই মৃত্যু হয়েছিল, কিন্তু হয়, যেটা আর ঠেকানো যায়নি। এমনকি মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করেও ঠেকানো যায়নি, কারণ তিনি জানতেন ঠেকানো যাবে না, কিন্তু ঠেকানোর ব্যবস্থা করেছিলেন, কিন্তু আমরা অ্যাকসেপ্ট করিনি। পূজনীয় বড় মা পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারেননি। এখন সমস্যা কি জানেন, এইখানে একটা মস্ত বড় সমস্যা হয় যে তাকে বুঝতে পারি না আমরা। হ্যাঁ, যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বলছেন যে পুরুষোত্তমকে পাওয়াটা তো সহজ নয়। তথাকথিত দেবদেবতার ভজনা করা হয়তো সহজ, হ্যাঁ, কিন্তু পুরুষোত্তমকে ভজনা করতে পারা কঠিন। ইনফ্যাক্ট পুরুষোত্তমকে চেনাই কঠিন। তাকে যারা আশ্রয় করে, একমাত্র জ্ঞানী ছাড়া কেউ আশ্রয় করতে পারে না। সেই জন্য আমরা লক্ষ্য করে দেখছি ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। কি বলছেন? বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এর অর্থ মানে হচ্ছে যে বহু জন্মের পরে, মানে মানুষ জন্মেরও বহু জন্মের পরে একমাত্র জ্ঞানী তাকে আশ্রয় করতে পারে, জ্ঞানবানই একমাত্র তাকে আশ্রয় করে এবং কেবল তাকেই করে, তাই তিনি জ্ঞানী। আর কারণ সে জেনেছে বাসুদেবই সব। বাসুদেব মানে বসুদেবের ছেলে, মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে পারছেন? এখন যে একই কথা বলতে ইচ্ছে করে, যে বুঝেছে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূল চক্রবর্তী সব, তার ভয় নেই, তিনি তো জ্ঞানী নিঃসন্দেহে, কারণ তাকে সেইটাই বলছেন। তাই বলছেন, এবং কিন্তু এক জন্ম হয় না, তাই তিনি বলছেন বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সুতরাং যাচ্ছি তো আমাদের এই মুশকিল হচ্ছে এইখানেই যে আমাদের তো এক জন্ম পাচ্ছি না। দেখবেন এমনকি এখনও আপনারা লক্ষ্য করে দেখবেন কত মানুষ তথাকথিত দেবদেবীদের পুজো করছে, ভজনা করছে, পুরুষোত্তমকে ভজনা করছে। আমি দেবদেবীদের ভজনা করাটাকে অশ্রদ্ধা করছি না, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট, তাদের জানা উচিত পুরুষোত্তমই সব। হ্যাঁ, সে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদিরিহি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বসহ। একই কথা, মানে মানেটা হচ্ছে দিস গডস অ্যান্ড সেজেস দে ডু নট নো মাই ম্যাজেস্টি, because for all respects, in all respects, I am the cause of deities and sages. Same is the case with here. Bahunam janmanam, after many births, a man of knowledge attains me, or you can say take refuge in me alone, because he knows that Vasudev is all. This is the statement of Lord Krishna himself. দেখুন, আমরা পারছি না, যেমন পারেননি সুশীলা মা, যেমন পারেননি কালীষষ্ঠী মা, হ্যাঁ মুশকিল আছে, যেমন পারেননি ফর এক্সাম্পল কি বলে এমনকি পূজনীয় বড় মা। তাহলে কাকে দোষ দেবেন? আমি দোষ কাউকে দিচ্ছি না, কিন্তু ইট হ্যাপেন্স। এখন এটাও তো সত্য। তা এই কথাগুলো আসছে এইখানেই যে আবার ধরুন এই যে অদৃষ্ট সম্পর্কে অনেকে বলে এই গ্রহ নক্ষত্রের সমাবেশের বিভিন্ন সমাবেশ এবং বিন্যাসের জন্য আমাদের কষ্ট, দুঃখ, ভাগ্য, ভালো, সৌভাগ্য সব কিছু, এগুলো মিথ্যাতা নয়, কিন্তু এইগুলো নিয়ে পড়ে থাকারও কিছু নেই। কারণ গ্রহ সত্য, কিন্তু গ্রহ যিনি সৃষ্টি করেছেন তিনি চরম সত্য। সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র প্রায়শই একটি কথা বলতেন, কিম কুর্বন্তি সর্বে গ্রহা যস্য কেন্দ্রে বৃহস্পতি। আবার বলছি, কিম কুর্বন্তি সর্বে গ্রহা যস্য কেন্দ্রে বৃহস্পতি। যার কেন্দ্রে বৃহস্পতি, তাকে গ্রহরা কি করবে?
আপনারা জানেন কিনা জানি না, এটা মানে অ্যাস্ট্রোনমিক্যাল জগতেও এটা সত্য যে বৃহস্পতি গ্রহের জন্যই আমরা বেঁচে আছি। সমস্ত বিভিন্ন ধূমকেতু টুমকেতু যেগুলো হয় সেগুলো বৃহস্পতি একাই সামলে দিচ্ছে, এটা হয়। তো এটা বলা হচ্ছে যার কেন্দ্রে বৃহস্পতি, এক্ষেত্রে বৃহস্পতি মানে সদ্গুরু, যার কেন্দ্রে সদ্গুরু, যিনি সদ্গুরুকে গ্রহণ করেছেন, তাকে গ্রহরা কে করবে? কোনো গ্রহ কিছু করতে পারবে না, কারণ তিনি হচ্ছেন গ্রহদের অধীশ্বর। হি ইজ দ্য লর্ড অফ অল দ্য প্ল্যানেটস অ্যান্ড স্টার্স। সো what stars and planets can do to their lord? So therefore এইটা বুঝে নিতে হবে। তাই ঠাকুর বলছেন তুমি তোমার আহাম্মক আমিটাকে বের করে দাও, পরম পিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট তোমার কিছুই করতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক যে পূর্বজন্মের অনুযায়ী আপনার অদৃষ্ট অনেক কথা লেখা আছে এবং তার ফল হয়তো আপনাকে ভুগতে হতে পারে, কিন্তু কিছু করতে পারবে না। ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট আপনি পরম পিতাকে ধরেছেন। তাই পরম পিতাকে ধরেছেন বলে কষ্ট আসবে এমন নয় যে কষ্ট থাকবে না বা দুঃখ থাকবে না, কিন্তু তার থেকে উত্তীর্ণ হওয়ার পথও কিন্তু আপনি পাবেন। দ্যাট ইজ অলসো ইকুয়ালি ট্রু। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ কারণ তিনি আমাদেরকে মানে প্রতিজ্ঞা করছেন, ইউ ক্যান সে, আপনি বলতে পারেন তিনি প্রতিজ্ঞা করছেন। হ্যাঁ, কারণ তিনি বলছেন যে আমরা কি জানি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়সি স্বামী মা শুচো। মানে সব কিছু ছেড়ে দিয়ে, সমস্ত মানে তথাকথিত রিচুয়াল এগুলো ছেড়ে দিয়ে, সমস্ত কর্তব্য অকর্তব্য ছেড়ে দিয়ে তুমি কেবল আমাকেই ধরো, মানে আমার শরণ নাও। আমি বলছি, মানে আমি তোমাকে একদম গ্যারেন্টি দিচ্ছি যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, কাজেই দুঃখ করো না। এটা ভগবান শ্রী এই প্রতিজ্ঞা করছেন, ভার্চুয়ালি মানে লর্ড নিজে প্রতিজ্ঞা করছে, প্রমিস করছেন। এখন আপনারা এটা পাবেন গীতার ৮ খণ্ডের ৬৬ নম্বর শ্লোকে, যেখানে তিনি ঠাকুর বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অ্যাবান্ডনিং অল রাইটস অ্যান্ড ডিউটিজ টেক রেফিউজ ইন মি অ্যালোন, আই শ্যাল ফ্রি ইউ ফ্রম অল সিনস, দেয়ারফর ডু নট গ্রিভ। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ লর্ড কৃষ্ণ হিমসেলফ। সেখানে কি বলছেন যে অ্যাবান্ডনিং অল রাইটস অ্যান্ড ডিউটিজ টেক রেফিউজ ইন মি অ্যালোন, I will save you, I will save you from all sins, therefore do not grieve. So এটা যদি হয়, বা I will free you from all sins, তিনি বলছেন, কিন্তু হলে হবে কি? আমরা এত জেনেও ভবি ভোলার নয়। সমস্যাটা এইখানেই। বলে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, কিছুতেই বিশ্বাস হতে চায় না। বিশ্বাস হওয়াটাও কঠিন আছে, বুঝতে পারছেন? কারণ ঠাকুর অনুকূলচন্দ্রকে তার ভক্তরা দেখছে, এটা ঠিক, কিন্তু দেখছে একটা সাধারণ মানুষ, তার নিজেরই সর্দি কাশি নিজেই সারাতে পারছেন না, কাশছেন, হ্যাঁ সারাতে পারছেন না, ইনি কি সব থেকে আমাকে রক্ষা করবেন, সমস্ত পাপ থেকে? ভারী ডিফিকাল্ট কথা কিন্তু। এবং এটা শুধু ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে ঘটেছে তা নয়, ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও ঘটেছে, যে জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলতে হয়েছে অবজানন্তি মাম্মূঢ়া মানসিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মানে এরা আমার ভূত মহেশ্বর রূপ জানে না বলেই এরা আমাকে মানুষ মনে করে। এটা ঠিক, ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন মানুষ হিসেবে। হ্যাঁ, এটাও ঠিক যে তার আমাদের মতোই দুটি হাত দুটি পা রয়েছে, হ্যাঁ, মানুষের মতোই তিনি খাচ্ছেন, সবই যা করার মানুষের মতোই আচরণ করছেন, কিন্তু তিনি যে ভূত মহেশ্বর, তিনি যে ঈশ্বর, এইটা বোঝা সহজ নয়। যে জন্য এটা সহজ নয় ঠিকই, সেই জন্য আমরা কি করছি, তার কথা শুনছি না, গুরুত্ব দিচ্ছি আমার আহাম্মক আমিটাকে। কারণ আমি মনে করছি আমার মাথায় যে ঘিলু আছে, আমার মাথায় যে বুদ্ধি আছে, সেটা কখনো কখনো ভাবছি পুরুষোত্তমের মাথার চেয়েও বেশি। মুখে বলছি না, হয়তো প্রণামও ঠুকছি 10 বার, কিন্তু বাস্তবে আমি সেটাই করে ফেলছি, আর তার পরিণাম মানে ভুগতেই হবে আমাকে, কিছু করার নেই তো। সেই জন্য ঠাকুর বলছেন যে তোমার অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও, পরম পিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট তোমার কিছুই করতে পারবে না। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট, মানে একেবারে কী বলবো, এত অ্যাসিউরিং স্টেটমেন্ট আমি জানি না এইভাবে কেউ দিয়েছেন কিনা, অ্যাটলিস্ট আমি জানি না। তো যাই হোক, কথাটা হচ্ছে এইখানেই যে যারা, তবে কি ভুল হয় না, মানুষের ভুল হয়, কিন্তু তবু যদি পুরুষোত্তমের কথা শুনে কেউ
মানে পুরুষোত্তমের প্রতি যদি তার ভক্তি থাকে তাহলে কিন্তু তার এই ভুলটা সে শুধরে নিতে পারে। এটাও কিন্তু ইকুয়ালি ট্রু। আমরা দেখছি লক্ষ্য করে, যখন এটা আলোচনা প্রসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর চ্যাপ্টারে, যেখানে মন্মথদা বলে একজন ভক্ত ঠাকুরকে বলছেন যে কত অপরাধ করি কিন্তু দেখি আপনার ক্ষমার অন্ত নেই, তাই বোধহয় টিকে আছি। সত্যি মন্মথদার কথাটা আমার নিজেরও খুব মনে হয়, হ্যাঁ, যে মুখে যতই বড় বড় কথা বলি আপনাদের সামনে, আপনারা হয়তো আমাকে বিশাল ভাবেন, সত্যি কথা বলতে আপনাদের অনেকেই ঠাকুরকে যতখানি ভালোবাসেন, যতখানি বিশ্বাস করেন, আমি নিজেই পারি কিনে তা যাই না। তাই মন্মথদার কথাকে এত ভালো লাগে, হ্যাঁ, এরকমটা আবার বলছি, এরকমটা ভাববেন না যে আমি আপনাদের সামনে কথা বলছি বলে আমি বিশাল কিছু হয়ে গেছি, নট অ্যাট অল। তো মন্মথদা বলছেন, আপনারা এটা 14 খণ্ডে পাবেন আলোচনা প্রসঙ্গে 10 পাতায়, যে কত অপরাধ করি কিন্তু দেখি আপনার ক্ষমার অন্ত নেই, তাই বোধহয় টিকে আছি। এবার ঠাকুরের উত্তরটা শুনুন। ঠাকুর বলছেন, পরমপিতা তো সর্বদাই সুযোগ খোঁজেন যাতে আমাদের টিকিয়ে রাখতে পারেন, কিন্তু আমরা যদি তাকে সে সুযোগ না দিই তাহলে তিনি নাচার হয়ে পড়েন। তো সত্য কথা, যেমন সুশীলা মাকে তিনি তার ছেলেকে বাঁচাতেই চেয়েছিলেন, কালীষষ্ঠী মা তার বৌমাকে বাঁচাতেই চেয়েছিলেন, বড় করুণায় তিনি পথ বাতলে দিয়েছিলেন, সাধনাদিকে তিনি বাঁচাতেই চেয়েছিলেন, কিন্তু হলো না, মানল না। তাই ঠাকুর বলছেন তিনি তো মানে পরমপিতা সর্বদাই সুযোগ খোঁজেন যাতে আমাদের টিকিয়ে রাখতে পারেন, কিন্তু আমরা যদি তাকে সুযোগ না দিই তাহলে তার কিছু করার থাকে। সো ফ্যাক্ট অলসো, হাউ ক্যান আই ডিনাই ইট। তো যাই হোক, কিন্তু তবু সুশীলদা যখন বলছেন যে মানুষ তো অনেক সময় প্রবৃত্তির ঝোঁকে চলা সত্ত্বেও মনে করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পথেই চলেছে এবং সেইভাবেই নিজের ভুল চলনের সমর্থনও করে। এর উত্তর দিচ্ছেন ঠাকুর, যে ইষ্টানুরাগী মানে যে ইষ্টকে ভালোবেসেছে, ইষ্টের প্রতি যারা অনুরাগ আছে, সে কখনো নিজের ভুল সমর্থন করে না। ভুল করাটা তত দোষের নয়, ঠাকুর বলছেন দেখুন, ভুল করাটা তত দোষের নয়, ভুল সমর্থন করাটা যত দোষের। এখন আমাদের বেশিরভাগ তাই করি, ভুল করে নিজে নিজে সেটাকে সমর্থন করি। ঠাকুর বলছেন ভুলকে যারা নিজে থেকে ভুল বলে বুঝতে পারে না তাদের ভুল শোধরানোর কঠিন ব্যাপার, কিন্তু কেউ ধরিয়ে দিলে সে যদি তা বুঝতে পারে ও সংশোধনে তৎপর হয় তাহলেও অনেক মাছ। এবং ফ্যাক্ট অলসো, যেমন ঠাকুরকে একজন বলেছিলেন তুই এই ঘরটা মোছামুছির কাজ করবি সারা রাত্রি ধরে, সে করেছিল, কিন্তু সে তার কিন্তু 2 ঘন্টাতে হয়ে গেছিল, কিন্তু করেছিল, যে কারণে পরবর্তী ক্ষেত্রে তার ঘরে সাপ ছিল, সেটা দেখাও গিয়েছিল, সাপে কামড়ার থেকে ওটা মৃত্যুর থেকে বেঁচে গিয়েছিল। অর্থাৎ তার কথা সে কিন্তু সেই ভুলটা করেনি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম উপসংহার পর্বে, যে পরমপিতার ইচ্ছায় যেন চলার চেষ্টা করি, তাহলে দেখা যাবে বহু বিপদ আপদ থেকে আমরা অজ্ঞাতেই রক্ষা পেয়ে যাব। ভালো থাকবে। জয়।